السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، الصلاة والسلام على سيدنا سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر. صدق الله العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. দুরূদ শরীফ পড়ার আগে আমরা জানি প্রত্যেক উলামায়ে কেরামে দুরূদ শরীফ পড়া আরম্ভ করার একটা আয়াত পড়েন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ রাব্বুল আলামিন এবং তার ফেরেশতা হলে আমরা নবীর উপরে রহমত বর্ষণ করেন। আর আমরা এটা কি এখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার এখন যে যেখানে আছো তুমি তাই কিতা করো, দুরূদ প্রবেশ করে সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সালাহ এবং সালাম দুইটা, সালাহ অর্থ হইল রহমত আর সালাম অর্থ শান্তি, দুইটা আল্লাহর নবীর উপরে বর্ষণ করো। এতে আমরা যেটা পড়ি আল্লাহর দায়িত্ব দেই যে আল্লাহ আমরা সালাহ এবং সালামটা নবীর উপরে পৌঁছাইয়া দেও মদিনা শরীফ নিয়া, ইনো নবী আইন না, এই কথা ইমানের একটা অংশ। যে আমরা সবে দিল তাকিয়া শুক্রবারের দুরূদ শরীফের অনেক গুরুত্ব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনারে আমারে আজকের এই মুহূর্ত পর্যন্ত হায়াত দান করছেন। আমরা সবে জোরে সোরে কই আলহামদুলিল্লাহ। আমরা কতভাবে কত জায়গাত কত মানুষের মৌতের খবর আমরা পাই। যাই হোক, আমরা সময় সামান্য কম থাকে আর জ্ঞানও কম, সময়ও কম, সকলটাই মিলাইয়া আমরা প্রত্যেক জুমআবারে আল্লাহ রব্বুল আলামিনের 2 রাকাত নামাজ আমরা মাফ করে দিছেন। জুমার নামাজ কয় রাকাত পড়ি আর বৃহস্পতিবারে কয় রাকাত পড়ছি। সেনে যে জুমার আগে কিছু বয়ান দিতা, যে বয়ানটা যে কোনো ইমামের দায়িত্ব হইল সমকাল যে একটা বর্তমানে চলের ও পরিস্থিতি সম্পর্কে কোরআনে কিতা কয় হাদিসে কিতা কয় সে মানবো না মানবো ইকান চিন্তা না করিয়া, সে বেজার হইবা সে খুশ হইবা ই চিন্তা না করিয়া আল্লাহরে ডরাইয়া যে কোনো বিষয় সম্পর্কে আলোচনা করার নাম হইল জুমার খুতবার গুরুত্ব। যাই হোক, আজকে আমরা একটা সাবজেক্ট সম্পর্কে আলোচনা করতাম, বুট সম্পর্কে। এখন দেখি বুট সম্পর্কে কোরআনও আছে, যদি থাকে তে আমরা মানবো, না থাকলে মানার কোনো কারণ নেই। আয়াতটা নাজিল হইছে একটা আয়াত কোরআন শরীফের মাঝে আমার জানা মতো, আরো উলামা কই যদি আমি একটা নাই কইতে পারতাম না, কইতে বলে আমার জানাত নাই, আমার জানার বারো অনেক কিছু থাকতে পারে। আমি যে দুনিয়ার সব কিছু জানিলি মিলে কোনো কথা নাই। যতক্ষণ আমি চেষ্টা করছি 2 জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিনে বুট সম্পর্কে কইছে এবং একটা সূরার নামও দিলাইছেন বুট। উলামায়ে কেরামে অনেকে চিন্তা করে কইবা ইয়া আল্লাহ বুটর আয়া সূরা তো আমরা জানি না, আপনারা কিমান জানেন না, উলামায়ে কেরামে কইবা দেখি যেন কোনটা তাইন কয়।
বুটর এক সুরার নাম হইল বুট। আর সূরা আলে ইমরান এক সূরা আছে, 3 নম্বর সূরা কোরআন শরীফের, একটা 159 নম্বর 59 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, আল্লাহ নবীরে ঘোষণা করে দেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিদাল কলবি লানফাদ্দু মিন হাওলিকা ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। অর্থ বুঝছেন না আপনারা? কোরআন শরীফের আয়াত একটা, কোরআন শরীফের বারাতা না, হাদিসও না বলে আপনি চিন্তা করতে জয়ীফ নি না। আয়াতটা নাজিল হইছে ওহুদর যুদ্ধর পরে। ওহুদর যুদ্ধ তো আমরা জানি, ও ইসলামরে জয় করার লাগিয়া আমার নবিয়ে দান দান শহীদ করছেন, রক্ত জড়িয়া গেছে সারা শরীর, কাফির অকলর অস্ত্রর দান দান শহীদ হয়েছে, এবং 70 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, ইবেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা সহ। তখন যে সময় ফয়লা তো মুসলমান এখন জয় গেছলা, হুজুরে পাক নির্দেশ মানিয়া, আর বাদে যে সময় করছেন জয় মানে জয় হয়ে গেছে, আর আমরা এনে থাকিয়া গীতা করতাম করি গেছলা, আর কাফির অকলে পিছন দিক থেকে আক্রমণ করিয়া সংক্ষেপে কইলাম মুসলমান অকলরে 70 জন শহীদ করছে, প্লাস আরো আল্লাহ রসুলর জখমি হয়েছেন, টান 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 শহীদ হয়েছে। এইভাবে কিন্তু এই সময় সাহাবায়ে কেরামের সবে ছাড়িয়া গেছেন কি, দৌড়িয়া গেছেন কি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাতত পড়ছলা, শয়তানে উড়াই দিছে, বাদখাম ফট করে উড়াই, শয়তানে উড়াই দিছে, আল্লাহ রসুল দুনিয়াত নাই। সাহাবায়ে কেরামের যে রসুলুর লাগি যে দিনের লাগি এত কষ্ট করলাম, তাই না নাইতে, আর আমরা জিহাদ করে কিতা করতাম, অনেকের আত্মাহিত লোয়ার পড়ে গেছে। যাই হোক, ওহুদর যুদ্ধর বয়ান দেওয়া নির্দিষ্ট। তখন সাহাবায়ে কেরাম অনেক গেছেন কি দূর হরিয়া, কিন্তু কিছু সাহাবায়ে কেরাম খান্দাত আসলা, এরা ডাকিয়া কইছেন আল্লাহ রসুল এখন আসেন, তুমি দেন আও। তখন সাহাবায়ে কেরাম অকল ডরাই 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 ডরাইয়া আইরা, যে আমরা সাহাবায়ে রসুলের পাক ছাড়িয়া গেলাম কি, এখন যে কোন মুখে তার কাছে মুখ দেখাইতাম। তখন আল্লাহ রব্বুল আলমিনে এই আয়াত নাজিল দিল, আল্লাহ নব্বীর ভিতরে আল্লাহ ওলাম রহমত দিসলা, কোনো দমক দিছেন না কোনো সাহাবায়ে কেরাম, ডরাই গেছেন। এটাইনো একটা শিক্ষা হইল কি, আপনার বাচ্চায় আপনার কাছে বেয়াদবি করতে পারে, আপনার যে কোনো জনে বেয়াদবি করতে পারে একজন, তখন আপনি যে সময় দেখবার ডরাই গেছে, আপনি আর বেশি শাসন করা যাইতা না। এই আয়াতর মাঝে একটা শিক্ষা। আল্লাহ কিতা কইরা, আল্লাহ নবীরে কইরা, আপনি নরম হইতা না যদি, আর সাহাবায়ে কেরাম খেয়ে ফাইলা না, সবকে লাগে না। এখন কিতা করোকা, তারা যে ভুল করছেন এগুলাকে মাফ করে দেওকা, আপনার দিল থেকে হরাইলোকা, আর আল্লাহর কাছেও তারা গেছে, তারা লাগে মাফি চৌকা। আপনার বাচ্চা যদি দুষ করে, তারে মাফ করে দেওকা, আর আল্লাহর কাছেও দোয়া করোকা। মা বাপে খালি শাসন করিয়া বাচ্চা তোরে বাল্লা করতে পারতারাই, আল্লাহর কাছে কান্দৌকা বলি, আল্লাহ আমার বাচ্চাটাই দুষ করছে, বুঝছে না আমার মর্যাদা, তারে মাফ করে দেও, মায় বাবে যে কোনো জনে। আর কিতা ওয়াশাউিরহুম ফিল আমর, ও মুখটা হইল বুটর আয়াত। যে কোনো ব্যাপারে তারার লগে পরামর্শ করা। বুট জিনিসটা কিতা, একবারে ফ্যামিলি থেকে লইয়া, আপনার ফ্যামিলি একটা ম্যাটার হইছে, কিছু কিছু বাপ আছেন গোয়ার গোবিন্দ লাগান, আমি যে একটা মনে করি একটা অকলতা, বাচ্চান বড় হয়েছেন, তার জিকানির কোনো দরকার আছে নি, বিভিন্ন ডিসিশন নেও, কিন্তু জিকাইলে সকলের মাঝে একটা ইটমেনা নাইব যে আমার বাচ্চা বড় হয়েছে, ও কইব তার একটা মর্যাদা দিয়া। এইভাবে ও একটা হইল পরামর্শর নাম হইল। এই যে রাষ্ট্রীয়ভাবে বুট আমরা খালি বুঝি, আমার গরুর বুট বুঝি না। ইউনিয়নও কিতা কই, ইউনিয়নও কখন চালা হয়েছেন, সে হইলে আমরা ইউনিয়নের বালা হইব, ওটা তা আপনি একটা পরামর্শ, ও পরামর্শটার নাম হইল কি বুট। বুঝছেন কিতা, যে পরামর্শ দেওয়া জাতীয় বুট কিতা, ও দেশ এই দেশের একটু এখন ছাড়িয়া যাই, বাংলাদেশের ব্যাপারে মাতি আরো লম্বা আলোচনা আছে, সময় শেষ হয়ে যায়। বুট কিতা, আপনার পরামর্শটা দিতা যে আমার মনে হয় এই নইলে বালা হইবা। তো ইমানদারর
ভিত্তি কিতা ইমানদারে কোন ভিত্তিতে রায় দিতা আল্লাহ কইয়াছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী যেই নাছেন থানে ইমানদারে কিতা করতা সিলেক্ট করতা আমি এক আয়াত পড়ছি আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় নবীরে কুলিল হাক্কু মির রাব্বিকুম তোমার রবের কাছ থেকে সত্য যেটা আইছে সবটা কও ফামান শাআ ফালিউমিন যে চায় হে মানবো যে চায় হে মানতো না অন্য জায়গাতে আল্লাহ কইরা ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইদ আপনি দাওয়াত দিতে থাকুকা আপনি দারোগা নাই যে দরিয়া আনিয়া তারে মুসলমান বানাইতা যে মানবো মানবো না মানো আমরা আরো দায়িত্ব হইল গিয়া যে আপনারা জানাই দিয়ার যে একজন মুসলমান দেখিয়া ফয়লাগর আপনার খারে পরামর্শ দিতা বলে এই রাষ্ট্র লাগি যে ফয়লাগর আপনার ক্রাইটেরিয়া যে কোরআন এবং হাদিসও আছে যে কোরআন এবং হাদিস অনুযায়ী নাই তারে যদি আপনি পরামর্শ দেন ওলে তাক বুট দেয় পরামর্শ দেওয়ার অর্থ কিতা যে আপনার পরামর্শ মানে আপনার একটা বুট আপনি তোকে কইতে পারতা নাই আপনি মন থেকে কইরা যে আমার অগু হইলে ভালো হয় এবং কোরআন শরীফের মাঝে একটা সূরার নাম হইল বুট সূরা এই সূরাটার নাম কিতা সূরাতুশ শুরা শুরা অর্থ হইল কি পরামর্শ করা পরামর্শের মাঝে কিতা কইন আপনি কিতা কইন কৌকা হেন কিতা কইন কৌকা ওটার নাম নাইনি তখন জাতীয়বাদী ইয়া 18 কোটি মানুষের জিকানি সম্ভব নি সরকারে ও দিলে একটা কাগজ আপনি কিতা কইন আপনার মতটা দিতা এই আয়াতটা সূরা শুরার 38 নম্বর আয়াত আল্লাহ তিনটা জিনিস কইরা ইমানদার যারা তারা কিতা করে বল্লাযিনা ইস্তাজাবু লিরাব্বিহিম এক নম্বর তারা কিতা করে আল্লাহ যত নির্দেশ দেন সবটি গ্রহণ করে আল্লাহ জেলা কয় ও আকামুস সালাহ এবং নমাজ কায়েম করে নমাজ কায়েম করা ফরজ নাই নি আর কিতা ও আমরুহুম শুরা বাইনাহুম যে কোনো কাম করতে হইলে তারা পরামর্শ করিয়া করে অর্থাৎ বুটোর মাধ্যমে তারা এগুর একটা নিষ্পত্তি দেয় অর্থাৎ বুট দেওয়াও ফরজ যেলা নমাজ পড়া ফরজ যেলা আল্লাহর হুকুম মানা ফরজ বুট দেওয়া আপনার উপরে ফরজ কারণ একটা বুট না দেওয়ার কারণে যদি একটা বাদ সরকার আইয় একটা বুটে একজন আর্থ পারে বাদ সরকার আইয় আর বালা সরকার তো এখন আপনি একটা বুট না দেওয়ার কারণে আপনার বুটোর কারণে আমি কইমু যে আপনি একটাই লিছেন বালা মানুষরে আপনি বালা মানুষের একটা তো দিলেইলে হয়তো বালা মানুষ গেলা গিয়ে এর দায় বুট দেওয়াও ফরজ ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন তাই হোক এখন আমরা বুট বুঝলাম বুট তো বুঝিয়ার বুট দিতে হারে বুটটা কিতা আসলে আমার বুট যেটা অনেকে কইবা না আমি বাড়িতে বই থাকলে কি হইব আমি বুট না দিলে কি হইব আল্লাহ কইরা ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম নিশ্চয় আল্লাহ তোমাদের আদেশ দিরা আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা আপনার যে আমানত আছে বুট আপনার একটা আমানত কিয়ামতের দিন আপনারে এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিকাইবা যে আপনি যে আপনার একটা বুট আছিল আপনি কোন জায়গা দিছেন বালা মানুষরে দিছেন হয়তো কইতে পারতা না বুট আইবার আগেও আপনার মরণ হইতে পারে বা গুটোর বাদ দিন মারা গেলা আপনি একজন বাদ মানুষরে বুট দিয়া গেলা এই যত অপকর্ম করবা যত বাদ কাম করবা এটা দেখরা নানি বাস্তবে সে বাদ কাম করে সে বালা কাম করে এখানে আপনার কলম দিয়ে বুঝানি লাগবে নাকি আপনি বুঝরা এখন যদি আপনি দিয়া মারা গেলা বুঝলাম বুটোর বাদর দিনও যতদিন এই ব্যক্তি যত বাদ কাম করবা অত কামর লগে আপনি কবর গিয়াও রেহাই পাইতা নাই কারণ আপনার আমানতর খেয়ানত করছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সহিহ হাদিস বড় সুন্দর হাদিস কইন যে সময় দেখবাই তুমি তাই আমানতর খেয়ানত বেশি আমরা আমানত মনতে মনে করি আলে বিচারির গেছে আমানত দেওয়া না 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 আপনার বাচ্চা আমানত আপনার বিবি আমানত আপনার বুটটা আমানত যে সময় দেখবাই আমানতটা বেফতে যার কি আপনার আমানত যেটা অগু মানুষে বেফতে দিলার তখন তুমি তাই কিয়ামতর অপেক্ষা করো সাহাবায়ে কেরামে জিকাইন কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ আমানতর খিয়ানত কি লইব আমানত কিভাবে নষ্ট হয়ে যাব তখন আল্লাহ রাসূল উত্তর দেন কিতা দেন
ইজা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যে যোগ্য নাই ও যোগ্য। এদিন কালিনা পড়ু আইছে আমার ফেসবুকও, বাংলাদেশের বেটি মন্ত্রী না এমপি, বেটিয়ে পড়তো বাংলাও পড়তে পারেন, আইছে মনে আপনারা। এরপর তো কত গায়ক নায়ক ইতাই গিয়া কিতা করছেন, সংসদটা নাফাক করছেন, আর কোনটা করছেন না। যাই হোক, যে সময় দেখবাই বে জাগাত মানুষে বুট দিয়া অযোগ্য মানুষরে ই পদ বোয়ার, তখন আপনি বুঝতে হইব একটা কিতা হয়ে গেছে, আমানতর খেয়ামত হয়ে গেছে, কেয়ামত খুব খান্দা বেড়ে গেছে। এরপরে আল্লাহ রব্বুল আলমিন একটা নির্দেশ দেন, যারা ইমানদার তানোর দায়িত্ব কিতা। ইমানদার হলে আল্লাহর রাস্তা, আল্লাহর দিন রে, ও যে আমরা ওহুদর যুদ্ধ করলাম, ওহুদর যুদ্ধর মাত মাতলাম, ওহুদর যুদ্ধ খেনে করলা আল্লাহ নবী, না করলেও তো বইতা পারতা। খেনে জেহাদও গেলা, খেনে গিয়া রক্তরঞ্জিত করলা, খেনে সাহাবাই কালাম শহীদ হইলা, কিতা কারণ কিতা আছে? চাইলে তো নিরাই বই থাকতে পারতা করো। আমরার মাঝে এখন আকাশি আমি মাতিয়া কিতা করতাম, আর একজনে আমার একটু দাম দিলেই না। যে যেন আসেন আপনি আল্লাহর রাস্তায়, আল্লাহর দিনর লাগি, আপনার দিনের পক্ষে কথা বলুকা, কথা কৌকা, মানুক আর না মানুক, একজনে আপনার আত্মীয় স্বজন যারা আছেন, দিন সব প্রতিষ্ঠা করবো যারা, তারার লগে আপনি থাকুকা। এবার তো আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ লাখ শুক্রিয়া, বাংলাদেশের সব ইসলামী দল হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যতক্ষণ উনাইছেন আমরা ফাঁস করবো, খেয়ে ফেল করবো এখানে, কিন্তু আপনার আমার দায়িত্ব হইল কি, আমরা দিনের পথে থাকতাম, আমার ইমানোর দাবি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ কইছেন, এই পথ ছাড়া আমি অন্য পথে গেলেও আমি বরবাদ হয়ে যাব। এতে তাই করিবৌকা অনেক জায়গা আল্লাহ কইরা, যদিন তুমি ন্যায় কথা কইতে গিয়া যদি তোমার বাফার বিরুদ্ধে হলে, তবু আকরিবা তোমার আত্মীয় স্বজন, তবু আপনি সত্য কথা কইতা। যদিন কইয়া মরাও যায়, তবে আপনি কি তৈবা, আপনি কামিয়াব। আর আপনি বেফতে মানুষরে নিয়া আর নিজেও গিয়া যদি আপনি মারা যায়, তাহলে যতজন মানুষরে বেফতি বানাইছেন, সবে কিয়ামতের দিন গিয়া আপনারে এটা করবো, আসামি বানাই। এখন আর একটা আয়াত আমরা পড়ি, আয়াতটা হইল কি, কোন ভিত্তিতে আমরা একজনের সাহায্য করতাম, পুটো একজনের পাশ করার লাগে সাহায্য করা নাইনি, কোন ভিত্তিতে? আল্লাহ কিতা কইরা, বেশিরভাগ কোরআন শরীফ থেকে আমি আনছি, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আল্লাহর ডর যার ভিতরে আছে এবং নেক আমল যারা কররা, এরারে সাহায্য করতা। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আপনি যারা পেশি শক্তির শক্তি দেখাইরা, যারা বাদ খাম কররা, আজকাল তো ফেসবুকে সবটা ক্লিয়ার। আজকাল তো এমন নাই যে আগে একজন এখান না করলে এখান রয়ে গেছে লুকাই, আজ তো একবারে সব তো একবারে জোর ফের শো, খে মিশা মাত্রা, খে হাসা মাত্রা, খে রাহাজানি করা, খে সন্ত্রাসী করা, সব তো আইছে। এখন আপনি কারে সাহায্য করতা, যে আল্লাহরে ডরায় এবং নেক কাম করে, তারে সাহায্য করতে, ওইগুলো ইমানের দায়িত্ব, কোরআনের দায়িত্ব, কোরআনে আল্লাহ কইরা। আর কিতা, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কোনো মানুষরে আপনি গুনার খামর মাঝে আর কোনো যে ক্ষমতাত গেলে দৌরাত্য দেখাইব, তার প্রতি আপনার কোনো সাহায্য থাকতো না। যদিন তাকে এতে আপনি ইমানদারও থাকতে পারতা নাই, আল্লাহ করে আপনি ইমানদার নাই, আল্লাহ নির্দেশ দিয়ে দিলেছেন। এখন আমরা জানি মান ইয়াশফা শাফাআতান, আর একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়েন, সূরা, প্রত্যেকটা এটা সূরা রেফারেন্স আছে, এগুলো আপনার আর দরকার নাই, আমি সূরাও জানি না, আর সূরা রেফারেন্স দিয়ে আমার আলিম উলামা যদি শুনতেও তাকে দেখুন জানো গিয়া কোরআন শরীফ বার করিয়া। মান ইয়াশফা শাফাআতান হাসানাতান, যদি আপনি সুপারিশ করেন একটা নেক কামল লাগিয়ে, ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, একটা আপনার নামায় আমল ইয়া ফসব। বালা খামর সুপারিশ আছে নানি, বাদ খামরও সুপারিশ আছে, আছেন না? না,
একজনে জানরা এই দুষ করছে, কিন্তু আপনি বাসারিত কিয়া আপনি আর একজনের সুপারিশ করা বলে কিলা বাসাইতা। ঠিক তো দ্রুপ বুটের সময়ও আপনি যদি আপনার অন্তা কিয়া লেমডন আসেন, কিন্তু হইল আপনার আত্মীয় স্বজন যারা আছেন, যদি বালাফতে তারারে গাইড করেন, তারারে সুপারিশ করেন বলি, তুমি তাই ও জায়গাত তুমি তাই তোমার তানোর আমানতটা ও জায়গাত তুমি তাই কিতা করিও, স্থাপন করিও, তখন কি তৈব, তখন গিয়া তারা আপনি যতজনে বালাফতে আইবা, যতজনে বালাফতে ভোট দিবা, যতজনে বালা মানুষের লাগি দিবা, হইবা কিন্তু ফাঁস করতে পারতাম না, দিয়া কিতা করতাম না। না 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 না, আপনি তো ফাঁস করলিছেন, আপনি যে আল্লাহ রাস্তায় দিলেইছেন, আল্লাহর ওয়াস্তে দিছেন, আপনি ফাঁস, আপনি মরি গেলেও আপনি ফাঁস। যাও কি কাফির বেশি মানুষ হয়ে যাওকা, বেশি মানুষ ওই গেলেও আল্লাহ কইরা অন্য জায়গাত ওলাও আ'জাবাকা কাসরাতুল খবিস, খবিসর মানুষ বেশি হয়ে যাওকা, আপনি ডরাও কানা, আপনি তো কামিয়াব হয়ে গেছেন, আপনি মরলেও কামিয়াব, বাঁচলেও কামিয়াব। আমরা অনেক সময় ইলা করি, কিতা করি, হুজুগে বলে এই তো ফাঁস করতা নাই, তেনে মাতিয়াল লাভ আসেনি, এন লগে মাতিয়াল না 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 না। আপনি ইমানদার হিসাবে আপনার যে আল্লাহ কাইটরিয়ে দিচ্ছেন, ও তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আপনি সাহায্য করতা যার মাঝে আল্লাহর ডর আছে, যে আল্লাহরে ডরায় তারে সাহায্য করতা। আপনি কোনো রাহাজানি সন্ত্রাসরে কোনো সাহায্য করতা নাই, কইল আপনার ইমানের দাবি। আপনি আরেকজনের যদি আপনি সাহায্য করেন বলে, ভাই আপনি আমার বোন, আমার আত্মীয় স্বজন যে আসো, তুমি তাই তোমার তানোর ইমান বাঁচাও, এবং তুমি তাই বালা মাইসরে তুমি তাই কিতা করো। এই যে সুপারিশ করলা, এই সুপারিশের মাধ্যমে আপনি কিয়ামত পর্যন্ত আপনার কিতইগুলো আপনি ফাঁস করে লিছেন, আপনি ফাঁস। আর কি তৈব, ওমান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান, যদি কেউ বাদ খামর লাগে কেউ সুপারিশ করেন, বাদ খামর সুপারিশ হয় না নি, বুটের সময় তো বাদ মাংসর লাগে অনেকে খাটবো না নি, অনেকে বালা মাংসর লাগে কাটবো, অনেকে বাদ মাংসর লাগে, যদি সুপারিশ করেন ইয়াকুল্লাহু কিফলুম মিন, এই যে আজাব যতটা হইব, আপনি যদি বুটের আগেও মারা যান নিয়ত করিয়া বলে এনে সাহায্য করতা, কিয়ামত পর্যন্ত এই বুটারে এই যদি ফাঁসও করেন করিয়াও যদি আপনার যত বাদখাম করবা সবটা আপনার কবরের মাঝে গিয়ালেও আপনি হনো গিয়ে এগুলো তোর বাঘ লইতে হইব। কথা বুঝাইতাম পারছি নি, এগুলো কোনো রাজনীতি যদি কোরআনে কইতে আপনি করতে অসুবিধা কিতা। আর আমরার বায়ুমপুরি রহমতুল্লাহ নাম চিন্ত জি, যে রাজনীতি করতে হয় মনে করে রাজনীতি নাই, হে কাফির। যে রাজনীতি করে না হেও কাফির। যে রাজনীতি যারা করে না হয় এরার লোকের সম্পর্ক রাখে, এরাও ইসলামী রাজনীতি, ইসলামরে প্রতিষ্ঠা করার লাগে রাজনীতি কর্তা একজন মুসলমানের দায়িত্ব। আমরা জানি মুসলমান খান নাম, যিনি ইসলাম মানছে। এখন আমি যেদিন ইসলামের বাড়া গিয়া আমি কই আমি ইসলাম মানি না, আর আপনি কই নাতে জিন্দাবাদ, তে আপনি মুসলমান রইলানি। এর দায় যদি আপনি বাদ কোনো মানুষরে সুপারিশ করেন, অন্তাকি টেলিফোন করিয়া অমুক আমার ফ্রেন্ড, অমুক আমার হতা, অমুক আমার হতা, অমুক আমার দলর, অমুক আমার দলে কোনো খাম আইতা নাই, মরি গেলে খবর আপনিও যাইবা, আপনার সোয়ালর জবাব আপনি দিতে হইব। এর দায় আমরা প্রত্যেকে খুব সিনসিয়ারলি আমার যে আমানতটা আছে, আমানতর কত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস ফরমাইন যে মুনাফিকর আলামত সাইটটা, এক নম্বর হইল কি এস ওয়াইজা উতু মিনা খানা, এক নম্বর হইল ওয়াইজা হাদ্দাসা কাযাবা, যে সময় কইব কথা কইব মিছা মাতব, ওয়াইজা উতু মিনা খানা, যদি আমানত দেওয়া হয় এই আমানতটার খিয়ানত করব। একটা বুটোর মাধ্যমে আপনার একটা দেশ ভালো হয়ে যাব, আর একটা বুটোর মাধ্যমে আপনার একটা দেশ খারাপ হয়ে যাব। এখানে মানেননি একটা বুটেও একজন পাস করতে পারে, একটা বুটেও একজন ফেল করতে পারে। আপনি যদি একটা বুট বাদ ফতে দিলেন আর বাদ মানুষ যায় কি আপনি ফস্তানি লাগ, হ্যাঁ আলহামদুলিল্লাহ বাদ ফতে দেওয়ার কারণে আপনার বাদ বুঝে যাক যত বুট হোক, আমি কইম আপনার বুট দেওয়ার কারণে ফাঁস করছে। দায়ী খেয়ে হইবা, আপনি হইমু, আমি হইমু, সবেও প্রত্যেকে
এর দায় কোরআন শরীফের মাঝে আল্লাহ বুটর কথা কইছেন। একবারে বুটটা খালি রাষ্ট্রীয়ভাবে নাই, ফ্যামিলিগত বুট আছে। ফ্যামিলিতে আমরা করি না নি, কিন্তু আমরা এই চর্চা নাই। আল্লাহ রসুলের হাদিস আছে, অনেক সময় যে কোনো ব্যাপারে পরামর্শ করতা, এবং আল্লাহ নির্দেশ দিচ্ছেন তাই না সাহাবাই কেরামরে যে কোনো ম্যাটার আইলে পরামর্শ করতা। আমরাও বড় ফুয়া উকা ফুড়িয়ে উকা তারারে ফ্যামিলির আপনার ওয়াইফ উকা সবরে লইয়া আপনারও বইয়া কিছু সময় যে কোনো ফ্যামিলি ম্যাটারও দুদিন পরামর্শ করি, এগুলোর মাধ্যমে একটা যে ফল আইব, রেজাল্ট আইব, দেখবানে এগু বিরাট শান্তির একটা রেজাল্ট আইব। আপনি গার্ডিয়ান হিসাবে, আপনি প্যারেন্টস হিসাবে আপনার বাচ্চাদেরও আপনার যেটা রেসপেক্ট করবো একটা আপনি বুঝতে পারতেন না। আর আপনি যদি আপনি যেটা করা সবটাও ঠিক আছে, আপনি তো করবাও, কিন্তু যদি জিকাইন এর মাধ্যমে বাচ্চাইন তোর দিল নরম হয়ে যায়। এবং আপনার এর দায় আমরা যে কোনো ব্যাপারে আমরা কিতা করতাম পরামর্শের মাধ্যমে আমরা, আর এই পরামর্শের একটা অংশ হইল গিয়া ভোট দেওয়া। বাংলাদেশও এখন বর্তমানে ভোট বেশি নিকটে ওই কতখান না হয়তো আল্লাহ রব্বুল আলমে জানা, যাই হোক, তবে আর বেশি আমরা সম্ভাবনা দেখি। আর এই হিসাবে এখন থেকে আমরা যে যেখানে আছি আমরা প্রত্যেকে আমরা সুপারিশ করলেও সুপারিশটা যদি আমার কথাগুলো আপনারা কোরআন শরীফ থেকে মনে করুন কইছি, আর আপনারা দিল লাগে খেয়াল করতা, খাল লাগে সুপারিশ করতা, বালা মানুষের লাগে সুপারিশ করতা না বাদ মানুষের লাগে সুপারিশ করতা, বালা মানুষের সাহায্য করতা না বাদ মানুষের সাহায্য করতা। এই সবগুলা মাথাত রাখিয়া আপনি মরি যাইবা একদিন, কোন সময় মারা যাইবা আপনি জোয়ান বলে আমি এত সময় আছে আমি বোধটা বালা কাম করিয়া যাই মুগে, নো, কোন সময় মৌত আইব কেউ কইতে পারতা না। এর দায় আমরা প্রত্যেক হুঁশিয়ার। আর ফয়লাকুর যে আয়াত সম্পর্কে আমি আলোচনা কিছু করছিলাম, এই আয়াতটা হইল গিয়া এইভাবে দেখো কা আপনি যখন কোরআন শরীফ পড়েন, সুবহানাল্লাহ, কোরআন শরীফ পড়লে প্রত্যেক নবী হকলরে যে বড় বড় কাফির হকলে কি জাত সাতানি সাতাইছেন, আপনি যদি চকুর ফানি এমনি আয়, আজকে ওলা ইসলাম প্রতিষ্ঠা যারা কররা এরারে মানুষে নির্যাতন করেন না, এরারে মানুষে কতটা কর না, ঠিক তো দ্রুপ প্রত্যেক নবীর আল্লাহ রব্বুল আলমিনের সূরা ইয়াসিন ফরমায় মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। এমন কোন রসুল গেছেন না যে রসুলের তারা ঠিকঠাক করছে না। সূরা হুদ পড়াতে আমি তিলাওয়াত করি, আর সূরা হুদের মাঝে বাক্কা নবী হকলের ঘটনা আছে। শুআইব আলাইহিস সালামের কয় তুমি আবার নবী হইতা কিতা, তোমার কথা আমরা মানি না, তুমি তো তোমার লোকে দেখি আর অকল গরিব হল, তোমার তো বড় লোক কেউ নাই, আমরা তো সব বড় লোক, এটা ডাইরেক্ট। কিন্তু বাদে আল্লাহ হইয়া দিরা, কিন্তু ইমান কতখান মজবুত হইলে আল্লাহ হইরা যে ইখান হইব। যেমন আমরা জানি মুসা আলাইহিস সালামে একবারে সমুদ্র সামনে, আর আমরা আলোচনা করছিলেন মহরমের ঘটনা, সমুদ্র সামনে যাইবার কোনো পথ নাই, লোগর যে আসুন আমরা লাখান মুসলমান হইলে দৌড় ফাতারে ফেলাইলে বাসিয়ার মরি হমুকা যাই। নবী কইরা ইন্না মাইয়া রব্বি সাইয়াদিন, আমার আল্লাহ আমার লগে আছেন, তাই পথ দেখাই বাবু তান একিন আছে। কিন্তু খরর যারা এরা কিতা কইরা ইয়া মুজ ইন্না লামুদরাকুন, আমরা নু দরা খাইলি আর ও ভাই ফেরাউনের বাহিনী আমরা দরিয়ে জব করে লইব, বুঝছেন নি? এইভাবে প্রত্যেক সময় সময় নবী অকলর উপরে এই ইসলাম, নবী অকলর দায়িত্ব কিতা আছে ইসলাম রে প্রতিষ্ঠা করার লাগে। সময় সময়ে প্রত্যেক সময়ে কত জাতন নির্যাতন ভোগ করছেন, এবং একটার লাগে বাঁচছেন একমাত্র ইমানের কারণে। মুসা আলাইহিস সালামের মা সদ্য প্রসূত বাচ্চা, আল্লাহ কইরা তুমি পানিতে বাসায় দিলা, আল্লাহু আকবার। একজন মা তাই নবীও নাই, কিন্তু ফাওহা ইলা উম্মে মুসা, মুসা আলাইহিস সালামের মার গেছে আল্লাহ ওহী বেচছেন, ও মুসার মা তুমি কিতা করো, তোমার বাচ্চারে বাঁচাইতে হইলে পানির মাঝে ছাড়ি দাও। আল্লাহু আকবার। কতখান ইমান থাকলে ইন্নী রাদ্দুকা ইলাইকা, আমি তোমার বাচ্চারে আবার তোমার কুলো আনিয়া দিয়ার, এটা তো ইমানের ব্যাপার, আল্লাহ কইরা। কিন্তু কোরআন শরীফ পড়েন যদি দেখবেন যে সময় কাফির হকলে এমন নির্যাতন সালানি আরম্ভ করছে, তখন সাহাবায়ে কেরাম নবী হকলে সাহাবায়ে কেরামে খিলা যে তারা ইমান রে মজবুতির সাথে তারা আটকিয়া রাখছেন। এর দায় আমরাও ইমান আর হইতাম না,
খে যাইব খে না যাইব, তবে ইনশাল্লাহ এবার একটা আশার বাণী দেখা যায়। তারপরেও আপনি আমি প্রত্যেকে যে যেখান থেকে আছি, বাংলাদেশও আমার যে সমস্ত ভাই হল আছেন, বইন হল আছেন, প্রত্যেকে আমরা অনুরোধ করবো, প্রত্যেকে যার যেখান থেকে পারেন ইসলামের পক্ষে আপনারা সাপোর্ট দেন। যদি তে আল্লাহ যারা কইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার হল আল্লাহরে ডরাও, হাক্কা তুকাতি, যেভাবে ডরাই দরকার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মরিও না যত সময় পর্যন্ত তোমরা মুসলমান হইছো না। অর্থাৎ কিতা, মুসলমান হইয়া মরো। যদি ইসলামের পথে থাকেন আপনি মরবা মুসলমান হইয়া, আর ইসলামের বালা গেলে কি আপনি কাফির হইয়া মরবা। আল্লাহ কইরা ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, আর কাফির হকলর ওজে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ঈমানদার হলে কিতা করবা, ঈমানদার বুঝুনি যারা ঈমান আছে, আমরা মুসলমান হল যারা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন রে প্রতিষ্ঠা করার লাগি চেষ্টা করবা। ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফির হইব, ফাকাতিলুনা ফি সাবিলিত তাগুত, সাবিলিত তাগুত, তাগুতর পথ রে প্রতিষ্ঠা করার লাগি। আর তাগুতর পথটা কিতা, ফাকাতিলু আউলিয়া শাইতান, শয়তানের পথ। অর্থাৎ ইসলামের পথটা কি বাড়াইলেও আপনি শয়তানের পথকে লাগে, তাগুতর পথকে লাগে। এখন যে বা যাহারা কেউ কইবা যে আমি ইসলাম মানি না, ইসলামের পথ নাই, এখন আপনি বুঝতা এরা কোন পথে, তাগুতর পথে, শয়তানের পথে না আল্লাহর পথে। আপনি যদি শয়তানের পথে সমর্থন করি আপনি মারা যান, কোরআন শরীফ আছে ইন্না সাদাতানা ওয়া কুবারানা, যে সময় মানুষ দুজকে ফাল্লা কইবা যাও, তখন কইবা আমরা তো আসলাম না, আমরা লিডার হলে আমরা রবাই লইয়া গেছেন, লিডার হলে আমরা কইছেন তা করতাম এনতানে করছে এনতানে ফাআতিহিম যিআফাইনি মিনাল আযাব, এরারে বেশি বেশি করে আযাব দাও। আল্লাহ আমরা কোনটা করছি না, যদি লিডারে আমার বাই নিতা না, তে আমি গিয়া এই ফতে মরলাম না, অনে মরিয়া আজকে দুজকের মুস্তাহি কইলাম না। এর দায় আপনার সামনে সামান্য সময় কিছু কথা কইলাম। আল্লাহ রাব্বুল আলামিনে এই কথাগুলোর উপরে আমরা আমল করার তৌফিক দেওকা, আমরা সবে যাতে দিনের কথা মানিয়া দিন বুঝিয়া চলার তৌফিক আমরা দান করুকা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Respected brothers and sisters, today's khutbah is regarding to the Shawiruhum fil Amn. This means voting system. Voting system in everywhere in this country and the other countries. Everywhere, what is our responsibility? Our responsibility, Allah subhanahu wa ta'ala in the Quran, 2 places. One surah, this surah's name is Shura. Shura means when you do anything, you take opinion from your family, you start. For example, any matters comes to you, you take your family members' opinion. This is the voting system. Anywhere, all over the world. But Allah said, which way you need to, which person you need to choose. Allah said, ta'awanu 'alal birri wat taqwa. You help those people, they are pious and they are fair to Allah subhanahu wa ta'ala. You should choose them. In our Muslim countries, we know who is the pious. Sometimes we divert, shaitan keep our mind, oh, he's not pious, why I waste my vote. No. If you do any person is vote to any person who is corrupt, who is the terror, like this bad person, and if you die, and this person, those corruption he is doing, and when you go to the grave, all of the bad deeds, this person goes to your grave. You can get punishment for that. If you choose the good person, that means you passed to Allah subhanahu wa ta'ala, not in this world. That's why Allah subhanahu wa ta'ala gives so many criteria, and when any other countries comes voting, you try to say your opinion, the good person, who is pious and who is the not any corrupt person. Allah subhanahu wa ta'ala give us tawfiq. Wa akhir da'wana anil hamdulillahi rabbil alamin.